এই অ্যানসার গুলো আমাদের জানার দরকার আছে না নাই? এত আস্তে বললেন, জানার দরকার আছে না নাই? এই 5টা প্রশ্ন আপনাকেও করবে, আমাকেও করবে, বড় বড় হুজুরদেরকেও করবে, বড় গুনাহগারকেও আমার আল্লাহ তাআলা করবে। যারা বলেন আল্লাহু আকবার। এই 5টা প্রশ্নের অ্যানসার আমাদেরকে জানতেই হবে। কেন? মনে করেন আপনার পরীক্ষা হচ্ছে 100 মার্কের, আপনার প্রশ্নপত্র আগে ভাগে পাস হওয়ার সম্ভাবনা কম নাকি বেশি? কথা একটু আস্তে বললেন, কম নাকি বেশি? পাস হওয়ার সম্ভাবনা বেশি। কেন না? প্রশ্নপত্র তো আগেই পাস হয়ে গেছে। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবে, বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে এই 5টা প্রশ্নের অ্যানসার এখন থেকে রেডি এবং তৈরি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ তাআলা আপনাকে প্রথম প্রশ্ন করবে, হে আমার পৃথিবীর জমিনের বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাকে একটা জীবন দিয়েছি। ওই জীবনটা দেওয়ার পরে তুমি যে একটা হায়াত পেয়েছো, ওই হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে ভালো কাজ করলাম, খারাপ কাজ করলাম, মন্দ কাজ করলাম, ব্যভিচার করলাম, বেপরদা থাকলাম, স্বামীর কথা শুনলাম না, নিজের মন মোতাবেক নিজের জীবনটা অতিবাহিত করে দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে আজকে তুমি জবাব দাও। তোমার হায়াতের ওই জীবনগুলো, হায়াতের জিন্দেগিটা তুমি কোথায় কাটিয়েছো, কিভাবে কাটিয়েছো, কেমনে কাটিয়েছো? আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। পারবো কি জবাব দিতে? কথা বলেন, পারবো জবাব দিতে? আমার যুবক ভাই, দিলের কান লাগে শোনো, আমার নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলছেন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন, তোমার হায়াতটা তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। দ্বিতীয় নম্বরে, খেয়াল করে শুনেন, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবক যুবতীকে প্রশ্ন করবে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে, হে আমার বান্দা বান্দি, তোমাকে যে আমি আল্লাহ তাআলা একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনের সময় তুমি তোমার যৌবন কোন কাজের মধ্যে কার সাথে অতিবাহিত করেছো? আমি আল্লাহ তাআলার কাছে আজকে জবাব দাও। খোদার কসম করে বলি, ওই দিন অহরহ যুবক যুবতী আল্লাহর সামনের কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন, জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, রাতের অন্ধকারে অনেক গুনাহ করলাম, দিনের আলোতে অনেক গুনাহ করলাম। যুবতী বোন, বিয়ে হওয়ার আগে হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। আপনাদের এলাকায় প্রেম ভালোবাসা আসেনি? হ্যাঁ, আছে। এখন আবার একটা বের হয়েছে রিলেশনশিপ। দিস ইজ দ্য হালাল রিলেশনশিপ। বর্তমান সামাজিক মাধ্যমে দেখবেন রিলেশনশিপের অভাব নাই, কিন্তু কোন ব্যক্তি যদি, আমাদের সন্তান, আমাদের ভাতিজা যদি দেখেন রিলেশন করে, প্রেম করে, ভালোবাসা করে, আমরা সেটারে বাঁকা চোখে দেখি না, ভালো চোখেই দেখি। আর কোন পোলাপান যদি একটু কম বয়সে বিয়ে করছে, অমুকের পোলা এটা কোনো কাজ করছে, এত কম বয়সে মানুষ বিয়ে করে, আরে দরকার কি বিয়ে করা? কিন্তু মনে রাখবেন, বিয়েটা হচ্ছে হালাল, আর রিলেশনশিপ, প্রেম ভালোবাসা হচ্ছে হারাম। এত আস্তে ঠিক বলে, জোরে বলেন ঠিক কিনা? এই যুবক ভাই, এখনো মোবাইলের মধ্যে আছো, সারা জীবন তো ভাই গেম খেলে খেলে কাটাইলা, অনলাইনের মধ্যে ঢুকে সারাটা জীবন কাটাইলা, সারাটা রাত তুমি এই মোবাইলের মধ্যে দেখতে 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 নিজের চোখ, নিজের যৌবন, নিজের জীবন, নিজের হায়াত, নিজের ক্যারিয়ার এই মোবাইলের পিছনে তুমি নষ্ট করছো। ধরে বলেন ঠিক কিনা? সারা রাত যায়, তারপরে মোবাইলের আলো বন্ধ হয় না। ফজরের আজান যখন হয়, আহা কি শান্তির ঘুম আছে না ভাই? যুবক ভাই, মনে বাড়ি খেয়েছে না? এ কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে, তখন দেখবেন কি একটা ঘুম যায় চোখের মধ্যে। হায় হায়, এর থেকে বড় ঘুম মনে হয়, শান্তির ঘুম মনে হয়, আর তার জীবনে আসে না। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় এই ঘুমটা এমনি এমনি আসে না, শয়তান আদর করে
ভালোবাসা দিয়া শেষে শয়তান আপনার কানের মধ্যে প্রস্রাব করে দেবে। নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন কানের মধ্যে প্রস্রাব করে দেয়, পৃথিবীর আর কোনো কথা স্মরণ থাকে না। চোখটা খুলে যখন দেখে 10টা বাজে 12টা বেজে গেছে। তার মানে ফজর গেল কোথায়? ঘুমে ঘুমে। ফজরের কোনো গন্ধ নাই, ফজরের কোনো চিন্তা নাই, ফজরের কোনো চেতনা নাই। যুবক ভাই, ওই দিন তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, যুবক তোমার ওই জীবনের সময়টা, যৌবনের কালটা তুমি হারাম রিলেশনশিপের মধ্যে ছিলা নাকি হালালের মধ্যে লিপ্ত থেকেছো? আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও, তোমার এই যৌবন তুমি হারাম কাজে রিলেশনশিপে অতিবাহিত করেছো নাকি হালাল পথে বিয়ে করে তোমার যৌবন অতিবাহিত করেছো? আমি আল্লাহর কাছে আজকে জবাব দাও। ডান হাত তুলে বলতে হবে ঠিক কিনা। ওই দিন তো আল্লাহকে জবাব দিতে হবে। মুরব্বী বাবারা কি যুবক বয়স আপনারা পার হয়ে আসেন?